আপনাদের এলাকার বৌমা হিসেবে পরিচিত, আপনাদের খুবই কাছের মানুষ, রাজশাহীর মানুষ হওয়া সত্ত্বেও যিনি ইতিমধ্যে বাউফলের মানুষ হিসাবে নিজেকে পরিচয় দিতে এবং আপনারা তাকে বাউফলের মানুষ হিসাবে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার জাকিয়া ফারহানা এবং এই ইবনে সিনা মেডিকেল হেলথ কেয়ার সেন্টার, যেটা আমরা প্রচেষ্টার মাধ্যমে বাউফলবাসীর কল্যাণে তাদের স্বাস্থ্যসেবার জন্য বলা যায় একেবারে নামকাওয়াস্তে সামান্য একটা মূল্য দিয়ে এখানে চিকিৎসার কিছুটা ব্যবস্থা এখানে করা হয়েছে। সেই মেডিকেল হেলথ কেয়ার সেন্টারে নিয়মিত যিনি বসেন সেই চিকিৎসকও আমাদের মাঝে এখানে আছেন। আজকের এই প্রোগ্রামে যারা মূলত আপনাদেরকে সেবা দিয়ে আল্লাহর একান্ত মেহেরবানিতে তার দয়া তার অনুগ্রহে সুস্থতার জন্য চেষ্টা করবেন, আমাদের সেই সমস্ত সম্মানিত চিকিৎসকবৃন্দ, মেডিকেল টেকনোলজিস্ট যারা আসছেন সেই সমস্ত মেডিকেল টেকনোলজিস্ট ভাইয়েরা, উপস্থিত সম্মানিত এলাকার সুধীমণ্ডলী, বাউফলের বিভিন্ন প্রান্ত থেকে আগত আজকের এই মেডিকেল ক্যাম্পে শত শত মা বোন এবং ভাইয়েরা, মহান আল্লাহ তাআলার কাছে প্রথমেই আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদেরকে আজকের এই প্রচেষ্টার মাধ্যমে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বিগত 20-25 বছরের ধারাবাহিকতায় আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের এখানে সরকারি একটি হাসপাতাল আছে, বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল থাকলেও আপনারা সবাই জানেন যে আমাদের এখানে প্রায় 5 লক্ষ মানুষের বসবাস বাউফল উপজেলায়। 5 লক্ষ মানুষের বসবাসের তুলনায় একটা 50 শয্যা বিশিষ্ট হসপিটাল, তারপরও সেখানে যে ধরনের চিকিৎসক থাকা দরকার, যে ধরনের চিকিৎসক সরঞ্জামাদি প্রয়োজন, যে ধরনের সেখানে চিকিৎসার সেবা পাওয়া প্রয়োজন, ওষুধ পাওয়া প্রয়োজন এবং নানাবিধ আনুষঙ্গিক যে সকল সুযোগ সুবিধাগুলো থাকা দরকার সেগুলো দীর্ঘদিন ধরে এখানে নেই বিদায় আমরা ব্যক্তিগত প্রচেষ্টায়, সাংগঠনিক প্রচেষ্টায়, আমাদের বাউফল ফাউন্ডেশন, বাউফল উন্নয়ন ফোরামের সামগ্রিক সহযোগিতায় সমন্বিত উদ্যোগে আমরা বিগত প্রায় 20 বছর ধরে চেষ্টা চালিয়ে আসছি আমাদের বাউফলের সম্মানিত মা বোনদেরকে কিছুটা প্রাথমিক চিকিৎসা এখানে দেওয়ার মধ্য দিয়ে তারপর যদি প্রয়োজন হয়, আল্লাহ না করুন, তাদেরকে বরিশাল, ঢাকায় উন্নত চিকিৎসার জন্য আমরা সেখানে গিয়ে আপনাদেরকে চেষ্টা করি পরিপূর্ণ সুস্থতার জন্য আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে। তারই ধারাবাহিকতায় আজকের এই মেডিকেল ক্যাম্পে আমাদের এই এলাকারই কৃতি সন্তান, আপনাদের সন্তানতুল্য ডাক্তার ওয়াদুদ আমাদের সাথে আছেন, সে আপনাদের সাথে থাকবেন। আপনাদের এলাকার বৌমা হিসেবে পরিচিত, আপনাদের খুবই কাছের মানুষ, রাজশাহীর মানুষ হওয়া সত্ত্বেও যিনি ইতিমধ্যে বাউফলের মানুষ হিসাবে নিজেকে পরিচয় দিতে এবং আপনারা তাকে বাউফলের মানুষ হিসাবে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার জাকিয়া ফারহানা এবং এই ইবনে সিনা মেডিকেল হেলথ কেয়ার সেন্টার, যেটা আমরা প্রচেষ্টার মাধ্যমে বাউফলবাসীর কল্যাণে তাদের স্বাস্থ্যসেবার জন্য বলা যায় একেবারে নামকাওয়াস্তে সামান্য একটা মূল্য দিয়ে এখানে চিকিৎসার কিছুটা ব্যবস্থা এখানে করা হয়েছে। সেই মেডিকেল হেলথ কেয়ার সেন্টারে নিয়মিত যিনি বসেন সেই চিকিৎসকও আমাদের মাঝে এখানে আছেন। মহিলা বিভাগের সম্মানিত দায়িত্বশীলা বোনেরা আমাদের মাঝে আছেন, যারা আজকের এই মা বোনদের এখানে নিয়ে আসা, তাদের চিকিৎসা দেওয়া এবং তাদের সামগ্রিক সুস্থতার জন্য সবসময় আপনাদের সাথে থেকে কাজ করছেন। আমাদের মহিলা বিভাগ বাংলাদেশ জামাত ইসলামী সেই সমস্ত মহিলা নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে, আমাদের বেশ কয়েকজন চিকিৎসক এখানে আছেন, মেডিকেল টেকনোলজিস্ট যারা তারা এখানে আছেন, তাদের চিকিৎসার সামগ্রী এখানে আছে। আপনাদের শারীরিক চেক আপ করার জন্য, ডায়াবেটিস মাপার জন্য, প্রেশার মাপার জন্য, ওজন মাপার জন্য, এই সমস্ত বিষয়গুলো আমাদের যতটুকু সাধ্য আমরা চেষ্টা করেছি এখানে উপস্থিত করার জন্য। আপনারা অনেকেই হয়তো মনে করতে পারতেন যে শফিকুল ইসলাম মাসুদ আমাদের ছেলে বা আমাদের ভাই এমপি হওয়ার জন্য এতদিন এগুলো করছে, এমপি হয়ে গেছে, এখন আর এগুলোর কোনো খবর নাই। আমি সেই বিবেকবোধের জায়গা থেকে আমি তখন বলেছিলাম আমি এমপি হইলেও আপনাদের সাথে আসি, আমি এমপি না হইলেও আপনাদের সাথে আসি। সরকারি প্রচেষ্টার পাশাপাশি আমার ব্যক্তিগত উদ্যোগ, আমার যে সামাজিক সংগঠনগুলো আছে সেটার উদ্যোগ, আমার যে আদর্শিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী সেটার পক্ষ থেকে এবং পাশাপাশি আমার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেটাকে উন্নত করার প্রচেষ্টা একই সাথে আমরা চলমান রাখবো ইনশাআল্লাহ। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমি বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এই শপথ গ্রহণ করার পর আপনাদের ভোটের মাধ্যমে আপনারা যে ভালোবাসা দিয়ে লড়াই করে সংগ্রাম করে নির্যাতিত নিপীড়িত হয়ে হামলা মামলার মুখোমুখি হয়েও আপনাদের পবিত্র আমানত ভোট দিয়ে আমাকে আপনাদের খাদেম সেবক হিসাবে নিয়োজিত করেছেন।
আমি বলেছি বাউফলে আমি আপনাদের শাসকও নই, আমি আপনাদের এমপিও নই। এমপি হচ্ছেন আপনারা, আমি আপনাদের খাদেম হিসাবে 5 বছরের জন্য আপনাদের সাথে আছি। সেই চেষ্টার অংশ হিসাবে মাত্র 2 মাসে আমি হাসপাতাল নিয়ে সংসদে এই পর্যন্ত 2 বার আমি কথা বলার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। এবং স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের সাথে একান্তে আমি তার সাথে বসে কথা বলে আমাদের বাউফল হাসপাতালকে 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে প্রাথমিকভাবে 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল করা, পানির সংকট সমাধান করা, বিদ্যুৎ না থাকার কারণে যে জেনারেটর, সেই জেনারেটর নষ্ট হয়ে আছে, সেটার জন্য গতকালকেই সংসদে আমি আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় তার সাথে আমি কথা বলেছি। তিনি আমাকে কথা দিয়েছেন আগামী রোববার, অর্থাৎ আবার যখন সংসদ শুরু হবে আগামী রোববার উনি আমাকে একটি লিখিত দিতে বলেছেন। লিখিত দেওয়ার পর উনি আমাকে আশ্বস্ত করেছেন যে এখানকার বিদ্যুৎ সংকট সমাধানে জেনারেটরের যে বিকল্প ব্যবস্থা, সেই বিকল্প ব্যবস্থার সমাধান করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত মা বোনেরা, আমার ভাইয়েরা, আমার দাদা চাচারা, আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, আমি আপনাদের খাদেম সেবক হিসাবে যেন আপনাদের সেবা করার জন্য যে সামর্থ্যটুকু আল্লাহ দিয়েছেন, এটা যেন আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আরো কয়েক গুণ বৃদ্ধি করে আমাদের বাউফলকে একটা সুস্বাস্থ্যের বাউফল যেন আল্লাহ তাআলা কবুল করেন। সম্মানিত মা বোনেরা, যেহেতু আপনারা ইতিমধ্যে অনেকে চলে এসছেন, আমি আর সময় নেব না। আপনারা এখানে দেখছেন যে সামান্য কিছু উপকরণ আমরা নিয়ে আসছি। এই বিনামূল্যে আমরা চেষ্টা করছি চশমা দেওয়ার জন্য। এই চশমাগুলো আমাদের পক্ষ থেকে আমরা আপনাদেরকে ফ্রি দিচ্ছি। যার যে মাপে দরকার, যার যে লেন্স দরকার, সেই অনুযায়ী আপনাদের চিকিৎসকবৃন্দ চিকিৎসা দিবেন এবং সেই অনুযায়ী আপনাদেরকে দেওয়া হবে। এটা আপনার প্রয়োজন অনুযায়ী না, চিকিৎসকগণ তার পরামর্শের আলোকে আপনারা নিতে পারবেন। ঔষধ এখানে যতক্ষণ আছে, যতটুকু আছে আমরা সেইটুকু দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন যে এই ঔষধগুলো আমাদের বিভিন্ন কোম্পানি থেকে, আমরা বাউফলের কথা বলে ব্যক্তি শফিকুল ইসলাম মাসুদকে ভালোবাসে, কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন যে আপনাদের এই সন্তানের কারণে বাউফলকে তারা তার চেয়ে বেশি ভালোবাসে আলহামদুলিল্লাহ। তো যারা বাউফলকে ভালোবাসে আমরা তাদের জন্য একটু দোয়া করবো না ইনশাআল্লাহ? আমাদের ইবনে সিনার এখানে প্রতিনিধি কি উপস্থিত হয়েছেন? ইবনে সিনার প্রতিনিধি, ইবনে সিনার প্রতিনিধি উনি এখানে আছেন। ওনারা কষ্ট করেন। ইবনে সিনারও কিছু সাজ সরঞ্জাম এখানে আছে। এরপরে আমাদের বায়োফার্মা, এটা আরেকটা ঔষধ কোম্পানি, গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত স্বনামধন্য, দেশে বিদেশে তাদের আলহামদুলিল্লাহ অনেক সুনামের সাথে তারা এই ব্যবসা পরিচালনা করে থাকেন। এই বায়োফার্মার পক্ষ থেকেও, বায়োফার্মার সম্মানিত এমডি, চেয়ারম্যান এবং সেখানকার যারা বোর্ড অফ ডিরেক্টরস আছে, আমি যখনই তাদের কাছে কোনো আবেদন করি, কোনো আবদার করি বাউফলবাসীর জন্য, আমি তাদের কাছে যখন কোনো ঔষধ চাই বা কোনো উপকরণ যখন তাদের কাছে আমি চাই, সাথে সাথে আমি গতকাল সময়ের অভাবে তাৎক্ষণিকভাবে গতকাল দুপুরে ওনাদেরকে জানিয়েছি, জানানোর সাথে সাথে বায়োফার্মার পক্ষ থেকে আমাদেরকে ওষুধগুলো দেওয়া হয়েছে। ইবনে সিনা শুধুমাত্র গোটা বাংলাদেশে 2টা বা 3টা প্রতিষ্ঠান এরকম পরিচালিত হয়। সারা বাংলাদেশে 3টা প্রতিষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ বাউফলে তারা আমাদের এই প্রতিষ্ঠানটা দিয়েছে। সেই জন্য আমরা এই প্রতিষ্ঠানগুলোর জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে দেশ, জাতি, মানবতার খেদমতে মানবিক হাসপাতাল হিসেবে, মানবিক চিকিৎসক হিসেবে তাদেরকে ভূমিকা পালন করার তৌফিক দান করুন। সম্মানিত মা বোনেরা, আমার দাদা চাচিরা, আমার দিদিরা এখানে আছেন। আজকে এখানে আপনারা যারা আসছেন, অনেকে আমাকে বলে যে মাসুদ ভাই বলছিল যে পুরা বাউফল তিনি রাজনৈতিকভাবে দেখবেন না। আলহামদুলিল্লাহ আমি আমার কথা রক্ষা করতে পেরেছি। আজকে এখানে যারা আসছেন, আপনাদের কি কেউ বলা হয়েছে যে জামাত করলে আসবেন, না হলে আসবেন না? এটি কি বলা হয়েছে? এখানে কি শুধু জামাতের লোক না আসছেন? সবাই আসছেন, সবাই আসছেন। আমরা এখানে জিজ্ঞেস করি নাই জামাত করেন না বিএনপি করেন না আওয়ামী লীগ করেন না হিন্দু না মুসলিম না বৌদ্ধ না খ্রিস্টান, আমরা এটা কাউকে জিজ্ঞেস করি নাই। এবং ডাক্তাররাও আপনাকে এটা জিজ্ঞেস করবে না। ডাক্তাররা কি জিজ্ঞেস করে আপনাদের কখনো যে আপনি মাসুদ ভাইয়ের লোক? এটা জিজ্ঞেস করে? জিজ্ঞেস করে না। মাসুদ ভাইয়ের লোক হওয়া জরুরি না, আপনি আমাদের বাউফলের লোক, এটা হলেই আমাদের জন্য যথেষ্ট। এমনকি বাউফলের বাইরের লোকেরাও এখানে কখনো কখনো আসেন। গলাচিপা থেকে এখানে লোক আসেন, 10 মিনা থেকে এখানে লোক আসেন, তারপরে আমাদের ভোলা থেকেও কখনো কখনো আমাদের এখানে লোক আসেন। আলহামদুলিল্লাহ, এটা আমাদের গর্ব। আমরা বলেছিলাম বাউফলকে আমরা বাউফলের মধ্যে রাখবো না, বাউফলকে আমরা গোটা বাংলাদেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা মাথা উঁচু করে বাউফলকে দাঁড় করাবো ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আজকে এখানে যারা এসছেন, গরম আছে, গরমের মধ্যে যেন কি অসুস্থ হয়ে না পড়েন, স্যালাইনের ব্যবস্থা আছে। অসুস্থতার কারণেও যদি কারো দরকার হয়, সেটার জন্য আমাদের খাবার স্যালাইনের ব্যবস্থা সহ নানান উপকরণ আমরা যতদূর সম্ভব নিয়ে এসেছি। আমরা এই ক্যাম্পগুলো ভবিষ্যতেও পরিচালিত থাকবে ইনশাআল্লাহ। তবে এটা মনে করার কোনো কারণ নেই যে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আমরা কাজ করছি না। আমরা এটা নিয়ে বলেছি যে ইতিমধ্যে সংসদে কয়েকবার কথা বলেছি,
মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের সাথে আলোচনা হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন আমাদেরকে যে আগামী জুন মাস পরবর্তী সময় নতুন যে বাজেট হবে সেই বাজেটে আমাদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 50 শয্যা থেকে 100 শয্যা বিশিষ্ট হসপিটাল হবে ইনশাআল্লাহ। এবং পর্যায়ক্রমে আজকে যে মা বোনেরা এখানে দেখেন, সাধারণত আমাদের গ্রামে ভাইদের পাশাপাশি মা বোনদের চিকিৎসা সংকটটা একটু বেশি হয়। সে কারণে আমরা বলেছি আমাদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আমরা মা বোনদের জন্য মা ও শিশু আলাদা একটা ইউনিট সেখানে আমরা ওপেন করব, যাতে পুরুষদের জন্য অপেক্ষমান না থেকে আমাদের মা এবং শিশুরা আলাদা করে সেখান থেকে অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা নিয়ে যেতে পারে, সেই ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। সম্মানিত মা বোনেরা, ভাইয়েরা, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন বাউফলবাসীর কল্যাণে এই কার্যক্রমগুলো আগামী দিনে আরো কয়েক গুণ বেশি পরিচালনা করতে পারি, সেই তৌফিক কামনা করে আমাদের প্রিয় চিকিৎসক ডাক্তার ওয়াদুদ, আপনাদের প্রিয় বৌমা চিকিৎসক ডাক্তার জাকিয়া ফারহানা এবং এখানকার ইবনে সিনা প্রাইমারি হেলথ কেয়ারের নিয়মিত চিকিৎসক সহ মেডিকেল টেকনোলজিস্ট যারা এখানে উপস্থিত হয়েছেন, তাদের সকলের জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে শেষ পর্যন্ত আপনারা এখানে যারা স্বেচ্ছাসেবক আছেন তাদের সহযোগিতা নিয়ে ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত আপনারা তো একটু কষ্ট করতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের জুমার নামাজের আগেও চলবে, জুমার নামাজের পরেও খাওয়া দাওয়া নামাজের বিরতি দিয়ে এরপর আবার প্রয়োজনীয় চিকিৎসা যদি আপনারা থাকেন তাহলে জুমার নামাজ পরেও আপনাদের এই চিকিৎসক বৃন্দ আপনাদের সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। সেজন্য আপনারা তাড়াহুড়া করবেন না, পরিবেশ নষ্ট করবেন না বা অধৈর্য হবেন না, কারণ অধৈর্য হওয়াটাও এটা শরীরের জন্য একটা খারাপ, অস্থির হওয়াটা শরীরের জন্য একটা খারাপ। সেই জায়গায় আপনারা এখানে যতটুকু আমরা দোয়া করি আল্লাহ তাআলা বিদ্যুৎ যেন আমাদের স্বাভাবিক রাখেন, না হলে জেনারেটরের ব্যবস্থা করা আছে, ফ্যানের ব্যবস্থা করা আছে, আপনারা যতটুকু সম্ভব কম কষ্ট করে এখানে যাতে আপনারা থাকতে পারেন সেই ব্যবস্থাপনা আপনারা করেছি। বাচ্চা কাচ্চা নিয়ে এসেছেন, আল্লাহ তাআলা তাদের উসিলায় যেন আমাদেরকে মাফ করে দেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আপনাদের কাছে দোয়া চেয়ে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প বাউফল জামাত ইসলামের উদ্যোগে উদ্বোধন ঘোষণা করছি। আমরা সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।